দুই ভাই, এক ভাই এলাকার বস, বিরাট বড় বস। আর এক ভাই মাঝে মাঝে তবলিগি জামাতে যায়, মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ে, মসজিদেই থাকে, ইতিকাফ, রোজার মাসে ইতিকাফ করে। এই বসে এই মৌলভী সাহেবরে জোনাফরে খালি ঠাট্টা করে, এইটা ওটা কয়, গেদারা দেখো, এই যে আমার মিশে থাকো, আমার মিশে থাকো, খুব মানে তানাশায় দেয়, ধিক্কার দেয়। যারা মসজিদে বই থাকে ওরা খাওয়ার লোভে বই থাকে। দেখাস না মসজিদের চাইরের মধ্যে ব্রয়লারের মুরগির ফর দিয়া কি করছে, খালি খাওয়ার লোভে। তোর কি আছে, কি আছে তোর? এটা বসে তার ভাইরে মানে দম দেয়, তোর কি আছে, তুই কি কর? উনি আর কিছু কয় না। এইভাবে বহুত দিন কাটাছে। বিরাট গাড়ি আছে, ফিশারি আছে, ব্যাংকে টাকা আছে, পাখনার গোস্ত ভালো, শরীরের গোস্ত ভালো, গাড়টাও মোটা, মাথাটাও বড়, বেঁকে মানে দম দিয়ে ঘুরে, যার জন্য তার নগে আর কিছু কয় না। এই গাদারা বহ বহ, এই গাদা বহ বহ, তোমরা সবাই বহ। বছর বেমার হইলো, পেট বিষ করে, শুনতাছেন কি? ওই যে হইছে না অনে নাকি, ঠ্যাংটা চাপিয়া বহ। বছর বেমারি হইল, কিডনির বুকালে বিষ করে, মানজাদে বিষ করে, বুকের মধ্যে সিরিক পারে, বেমার হয়ে গেল। বরবটা নিয়ে গেল, বরবটার ডাক্তাররা গেলে আমরা পারুম না, গুয়াহাটি নিয়ে যাও। গুয়াহাটি নিয়ে গেল, কই যে আমরা পারুম না, ভেলুর নিয়ে যাও। বেলুর নিয়ে গেল, বেলুর গুনে আমরা পারুম না, একদম বোম্বে টাটা মেডিকেলে নিয়ে যাও। নিয়ে গেল, মাটি 5 বিঘা শেষ। বেহেনে গুনে কয়ে দিয়েছে সময় শেষ হয়ে গেছে, চিকিৎসা করার আর টাকা নাই, শেষ। শরীরকে শিকরে, মদে, ড্রাগসে, গাঞ্জায় দখল করে ফেলাইছে। এই শরীরে আর চিকিৎসা চলবো না, বাড়িতে নিয়ে যাও। বুঝতেছেন কথা? বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে আইল, দেখি খবরা খবর যেন ও বাড়ির বড় দেওয়ানি অবস্থা ভালো না, অবস্থা ভালো না, ভাইয়ের অবস্থা ভালো না, কাকুর অবস্থা ভালো না। শেষে ওই জোনাবকে খবর দিছে, জোনাবটা ডাইকে আনছে। জোনাব গেল, বসেও কান্দে, জোনাবও কান্দে। জোনাবরে জিজ্ঞাসা করে, কান্দস কে? কান্দ কে জোনাব? নিজে যে কান্দে হেডা কয় না, খালি মানুষেরটা জিজ্ঞাসা করে, কান্দ কে? জোনাবে কয়, তোমার মহব্বতে কান্দি, তুমি আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই, আমার রক্তের লগে তোমার রক্তর কানেকশন আছে, এই জন্য কান্দি তোমারে দেখা। কয় যে একটা দালালি খতম দেও আর আমার তবা খারাও, তুমি ব্যবস্থাটা করো। মাদ্রাসা দূর হয়ে আইলো, হাফিজ সাহেবরে কইলো দালালি খতম শুরু হইলো, আর কইলো যে আমার তবা খারাও, যে আজকে তবা কারান হবে না, আগামীকাল জোহরের নামাজের পরে আপনাকে আমি তবা খারাও। আমি আহম সময় মতে তোমার মেয়ের জামাই তাকে ডাক দিও, পোলা গুনারে ডাক দিও, আর এই কাফার সুপার ইংনা বদলার নাকবো। শুনতাছুন কি? জোরে কন, শুনতাছুন? গুমা হন্যা জানি। অনুরোধ যে এই বিছনামাতে ইংনা বদলিয়া দোয়া তা দেন নাকবো। তারপরে তোমার দাড়ি মুছিট্টু বানান রাখবো, হাতের সেরি লম্বা লম্বা, পায়ের সেরি কোদালের ফুবাতো ভাই, ইনা কারণ নাকবো, ইংনা শাসন নাকবো। ইংনা এত বড় বড় যে চাইছে বাইন্দা হাসন মারলে ঘর হরম যাব, এত বড় বড় দেখা যায়। আরো বাকি গুলা শাসন রাখবো। এটা বসে কইলো, আর গরম পানি দিয়ে গোসলাচল করিয়া পরিষ্কার করে রাখো থাইকো, আমি জোহরের নামাজ পড়ে আসো। কইতে বললো
তো আরাম হইল। হ্যাঁ ভাবছে আমি বন কামিয়াবি সেন, আমি কামিয়াবি। আমি ভাবছি এই বাজারে আমার দোকান বড়, দিনে প্রায় 5 লাখ 6 লাখ টাকা করে বিক্রি হয়, আমি কামিয়াবি। ধুলির স্বাদ কিচ্ছু কামিয়াবি নাই। ও টাকা মুসিক কাছেও আছে, মেত্রগো কাছেও আছে, আছে না? কথা কন আছে না নাই? আছে। পরের দিন গেল ঠিকঠাক সব ধুয়াটা পরিষ্কার ঘর। এই এটা হরাবছেন দিকে, যেটা হরাবছে কোন বাঞ্ছনীয় একজন আই গাদা একজন আছে, এটা হরা এনে আহাই নেন ওই ফাঁকে নিয়ে আবার নিত। সাইকেলের পাম গেলে নাই মাজার নাকি দাহিয়ে নেন নাকি এখন কই ভাই তাহলে জামাই আসো না, যে আসি 3 জন মেয়ের জামাই, বড় জামাই তবা খারাক আমি দোয়া করবনি। এখন শুনুন, বড় জামাই তবা খারাক আমি শুনুমনি, এ দোয়া করবনি। বড় জামাই কিছু আমি তবা খারি হিন না, তাহলে মাজু জামাই তবা খারাও, দোয়া আমি করম। হ্যাঁ ধর আমি তবা খারি হিন না, তাহলে 3 নম্বরটা তবা খারাও। হ্যাঁ আরো রাগ্যে উঠে, ঠিক আছে বড় গেদা তুমি তোমার আব্বারা তবা খারাও, আমি দোয়াটা করি। কয় না কাকা আমি বুঝি না। তাহলে মাজু গেদা হ, তুমি তোমার বাপের তবা খারাও, দোয়া আমি করি। 3 নম্বরটা খালি কান্তাছে বইয়া, খুব কান্তাছে। কয় আমি তো তবা খারি হেন না। তাহলে 4 নম্বরটা তুমি তবা খারাও। কই যে জেনে গেলে তবা খারা নেই কন যায়, হ্যাঁ সীমা এই জীবনে আমার বাবা দেয় নাই। তখন এই জুনাভে বাইরে কইতেছে ভাই তুমি কও এখন তোমার কি আছে, আর আমি কই আমার কি আছে। সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। আখরে কোন সবাই সুবহানাল্লাহ। অম্ব করে বসেন গরম জুম ধরে ধরে অম্ব করে কেমন জানি এম করে বহাটা হলো যে বাইরা মরা বহাওটা, তো বালা করে ডগডা করে বহন। আপনারা কথা কন না, কথা কন কে? কই ভাই আমার কাছে নবীর সুন্নত আছে, তুমি বলো তোমার কাছে কি আছে। আমার কাছে আল্লাহর কোরআন শরীফ আছে, আমি কোরআন তালাওয়াত করি, ইয়াসিন সূরা তালাওয়াত করি, সূরা আর রহমান তালাওয়াত করি, সূরা মুলক মুজাম্মিল তালাওয়াত করি। ভাই তোমার কাছে কি আছে? ভাই গো আমার কাছে নবীজির সুন্নত আছে ভাই, আমার কাছে ফজরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে, মাগরিবের নামাজ আছে, ইশার নামাজ আছে, আমার কাছে তাহাজ্জুদের নামাজ আছে। ভাই জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার কাছে কি আছে ভাই? এ মুসলমান বন্ধু, তারপরে জনাবে বলতেছে আমার কাছে জিকির আছে, আমার কাছে তসবিহ তাহলিল আছে ভাই, 6 তসবিহ আছে, 12 তসবিহ আছে বন্ধু। আমার কাছে দান দক্ষিণা আছে, আমার কাছে মসজিদের মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, আমার কাছে কোরআন তালাওয়াত আছে। ভাই তোমার কাছে কি আছে বলো। এই কথা বলার নাগে নাগে এই বসে কান্দা আরম্ভ করলো, কান্দতেছে। এই নে কেরা গো ডান মুড়ে, হেনে কেরা এনে খারে কথা কয়, কেরা গো, কেরা গো এনে খারে কথা কয়। ইনা কোনখার মানুষ না, দোকান দিছে, দোকানে নিয়ে আমার সময় দিলি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
সমানে সমানে লা ইলাহা, আয় তোরা লাহাইলাই, তোরা লাহাইলাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসলে জোরে কন্যা খা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান বন্ধু, জনাবে একবার বলতেছে, ভাই গো তুমি এখন আমার কাছে বলো, তোমার ছেলে পেলের সামনে, পরিবারের সামনে বলো তোমার কি আছে আর আমার কি আছে। আমি তো বললাম আমার কাছে তাহাজ্জুদের নামাজ আছে, আমি বললাম আমার কাছে বন্ধ ফজরের নামাজ, জোহরের নামাজ আছে, তালাওয়াত কোরআনে আছে, আমার কাছে বন্ধ কই আমার। আমি বললাম আমার কাছে আল্লাহর আমল আছে, নবীজির দরুদ শরীফ আছে। ভাই তুমি বলো তোমার কাছে এখন কি আছে ভাই। লা ইলাহা, লা ইলাহা, এই যে ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান বন্ধু, দিদার কান্না আরম্ভ করেছেন বসে। ও গো আমার ভাই জনাব দেশবাসী বন্ধু, আমি সব শেষ করে ফেলাইছি ভাই, আমি সর্বনাশ করছি, নিজের ভাই নিজে কুড়াল মারছি রে ভাই, আর আমার আর উপায় নাই, আমাকে তুমি তবা কারিয়া থুইয়া যাও। কুরআন পাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা সকল, হে মুসলমান সকল, আল্লাহকে তুমি ভয় করতে থাকো, আল্লাহরে ভয় করো, এবং ভালো মানুষের নাকি তুমি তোমার সময়টা দাও, ভালো জায়গায় সময়টা বসো, ভালো জায়গায় তুমি বসার চেষ্টা করো, ভালো কথা শুনবার চেষ্টা করো, ভালো জায়গায় বসার চেষ্টা করো, কারণ তোমার যে কখন মরণ আসবে তুমি সেই কথা জানো না। এ মুসলমান বন্ধু, কাম দুইটা, কর্ম দুইটা, একটা হলো হালাল আর একটা হলো হারাম, একটা হলো নেকির কাম, একটা হলো গুনার কাম। তুমি গুনার কামে জীবনে যাবে না, হারাম কামে তুমি জীবনে যাবে না, মন্দ কামে তুমি জীবনে যাবে না গো। ভালো কামের মধ্যে থাকো, হালাল কামের মধ্যে তুমি থাকো, নেকির কামের মধ্যে তুমি থাকো, আর আল্লাহকে ভয় করো বান্দারে। আল্লাহ তোমাকে ভালো মানুষের সঙ্গে জান্নাতে পৌঁছিয়ে দিবে। জোরাকান সুবহানাল্লাহ। একজনে বহরি বাজারে হইসা বেচবার নিয়ে নিয়ে গেছে 10 বস্তা। কয় বস্তা কইলা? হইসা বিক্রি করবার নিয়ে নিয়ে গেছে ভাই। হইসার বস্তার উপরে 5 পাল্লা ভালো হইসা দিয়ে দিছে, আর তলে দিছে খালি ভুসি আর ধোলা। বস্তার মুখ ছেড়ে মিলিয়ে দিছে। আহ, হরিণের কলজা গো, হরিণের নাভি কস্তুরীর মতন হইসা বুক ফুইলা উঠছে তার। ব্যাপারীরা তো উপরেরটা দেখে কিনবে না, ব্যাপারীরা তাও উপরে দেখে তা দেখে কিনবো না ভাই। ব্যাপারীরা হইসার বস্তার মধ্যে আর ডাবিয়ে দিবে ভাই, দিবে না? কথা কন দিব না নাই? এ মুসলমান, যে ব্যাপারী আহে হইসার বস্তার মধ্যে হাত ডাবিয়ে দেয়, হাত ডাবিয়ে দেওয়ার পরে ব্যাপারী দেখতেছে বন্ধু উপরে যে হইসা দেখা যায়, আর তলের হইসার নগে উপরের হইসার নগে মিল নাই। সর্বনাশ। কত ব্যাপারে রাতে বঙ্গা আছে বন্ধ, বস্তার মধ্যে বঙ্গা মেরা দেয়, উপরের হইসার নগে তলের হইসার মিল নাই, একবারে সর্বনাশ। হইসার মালিকে বুঝছে আমি ভালো হইসা নিয়ে আইলাম, ভালো দামে বিক্রি হবে, কোনো ব্যাপারী তার বোগালে আর আহে না। উপরের নগে তলে কি নাই, পার্থক্য বেজে গেল।
পার্থক্য পাইছে গেছে গা। উপরের মালের নগে তলের মালের মিল নাই বন্ধ। মুসলমান বন্ধু, কিয়ামতের দিন মরার পরে আখিরাতে বান্দা যখন যাবে গো, যদি উপরের মানুষের চেহারার নগে আমলের নগে মিল না থাকে ভাই সর্বনাশ। এর থেকে উদাহরণ আমি আর দিয়ে হারুন না। উপরের চেহারার নগে দেশবাসী বন্ধু কথার মধ্যে বিরাট বড় পণ্ডিত, ব্যবহারে বিরাট বড় পণ্ডিত বন্ধু রে, কিন্তু আমলের সঙ্গে মিল নাই। ফেরেশতারা বলতেছে সর্বনাশ, জাহান্নাম ছাড়া তার গতি নাই। নাউজুবিল্লাহ বলে, জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ কুরআন পাকের মধ্যে অন্য জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ আপনাকে বলছেন, প্রত্যেক মুসলমানদেরকে বলছেন, হে আমার বান্দারা, তুমি তোমারই জিজ্ঞাসা করিয়া দেখো। ওই আলী আকবর, ওই আব্দুল খালিক, ওই আব্দুল মালিক, আব্দুর রহিম, তুমি তোমারই জিজ্ঞাসা করে দেখো, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ভাই। দেখছেন, আল্লাহ বলেন, তুমি তোমারই জিজ্ঞাসা করিয়া দেখো, ফজরের নামাজে কয় নম্বর পাইবা? 28 পাইবে না 30 পাইবা? জোহরের নামাজে কয় নম্বর পাইবা? আসরের নামাজে কয় নম্বর পাইবা? মাগরিবে এশায় কয় নম্বর পাইবা? বন্ধ দানের হিতানে তুমি কয় নম্বর পাইবা? তার মধ্যে দেখো ওই ব্যবহারের হিতানে কয় নম্বর পাইবা? লেনা দেনার মধ্যে কয় নম্বর পাইবা? নবীর সুন্নতের মধ্যে কয় নম্বর পাবি রে বান্দা সকল? তোমারে তুমি জিজ্ঞাসা করিয়া দেখো। এ মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছেন, বান্দারে আমার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হে আমার বান্দা, ভিতরটা সাফা কর, ভিতর আগে সাফা কর, তার বাদে বাহিরে সাফা কর, তার বাদে আল্লাহর কোরআন পড়, তার বাদে নামাজ কালাম পড়, তার বাদে জিকির আজকার কর। আগে ভিতরটা সাফা কইরা দাও। ভিতর আগে সাফা করো, আগে ভিতর সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো। আগে ভিতর সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো। শিবলি নোমানি সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ মানুষ আছিলেন ভাই। হযরতে শিবলি নোমানি চ্যাংরা বয়সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, অনেকদিন হয়ে গেল আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। শুনতেছেন ভাই, শুনতেছেন? এই তো আমি বেশি সময় নেব না, মুখ্যতিথি আইলে ইনশাআল্লাহ। এ মুসলমান, শিবলি নোমানি বলেন, ওই আমার আদরের মা, অনেক দিন হয় আমার দোয়া কবুল হয় না। মা গো, তোমার মধ্যে কোনো দোষ আছে নাকি, কোনো ভুল আছে নাকি? শিবলি নোমানের মা শিবলির সঙ্গে রাগ করে নাই, তার বাদে বলছে, বাবা রে, আমাকে একটা সময় দাও, আমি একটু আমারে তালাশ করে দেখি বন্ধ। এই কথা বলি মাগরিবের নামাজ পড়ার পরে মোরা খাবার মধ্যে বসে বলল শিবলির মা। এসার সময় হয়ে গেল, আবার চোখ মঞ্জা বসে গেল। তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদ নামাজ পড়ে বসে গেল। তার বাদে জিকির আজকার করতেছে বন্ধ। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বসে গেল। তার বাদে ফজরের নামাজ পড়ার পরে শিবলির মা ঘরে ঘরে বাইরে হইয়া গেল। শিবলি যাইয়া সামনে খাড়া হইয়া গেল, ওই আমার মা, ভুলের কথাই আমাকে একটু বলে দাও। এ মুসলমান বন্ধু, শিবলির মা বলতেছে, না না, আমার কাছে কোনো ভুল ধরা বললো না, আর একটু সময় আমার কাছে তুমি দাও, আমি আরো কিছু সময় দেখি বন্ধ। তার মধ্যে শাস্ত্রের নামাজ পর্যন্ত বসে গেল, ঘরের দরজা বন্ধ করে বসে গেল। শিবলির মা ঘরে কোনে বাইরে হইয়া চোখে কোনে পানি পড়তেছে। শিবলির কাছে এনে বলো, বাবারে আমার, আমার একটা দোষ আমার মধ্যে পাওয়া গেল। নারে তাকবীর,
জোরে জোরে নারায়ে তাকবীর। দেশবাসী বন্ধ যে কি দোষ যে তুই যখন আমার গর্বে 8 মাস রানিং চলতেছে, এই আমি বাড়ির পাশে মিঠার কারবার করে সেই বাড়িতে গেলাম, একটু হাত দিয়ে চিমটি দেয় না, মুখে দিলাম, চুচু করে খাইলাম, ভালোই লাগলো। শিবলি নোমানি বলে, মা সর্বনাশ, তাড়াতাড়ি ওই বাড়িতে তুমি চলে যাও, ওই মিঠার পয়সাটা দিয়ে থুয়ে আহ, না হলে মাপ মুক্তি নিয়ে আহ, তা না হলে আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হবে না বন্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। একে বলা হয়েছে ভিতর সভা করা, ভিতর সভা করা। আমার কাছে কত মানুষ 4 পয়সা পাইব, কি গো পাইব না? কতক্ষণ পাইব না? নাই, কত মানুষ 4 পয়সা পাইব। এরা জানি 2 পাইতে থুইছে যা নদীর কিনারে, সকালে আমি পেশা করবো যে বাহিরে যায় বন্ধ সকল যে 2 পাতায় টুসা করলাম, বা বড় বড় ঠেং এলাইছে, 2টা আইরের ছাও, দলে দলে 2টা গুল সহ, বাহ, ডাইলা নিয়ে ফেললাম, দেখলো নিয়ে আবার 2 পাইতে থে আইলাম। আল্লাহ কোরআনে বলছে কাদাফলাহা মান তাযাক্কা, তুমি আগে ভিতর সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো। এ যুবক ছেলেরা, ওই শিবলি নোমানের মা আবার গেলেন, যাওয়ার পরে সব কিচ্ছা ভাঙ্গা বলার পরে বন্ধু সকল তারা বলছে, তুমি যদি আইস পয়সা আমরা নিব না, আল্লাহর রাস্তায় মাপ দিয়ে দিলাম, তোমার ছেলের দোয়া যাতে কবুল হয় আমরা ব্যবস্থা করব। তার মধ্যে দেশবাসী বন্ধু শিবলির মা আসার পরেই শিবলি নোমানি তারা জিজ্ঞাসা করেন, মা গো, তারা তাকে ওই মিঠার পয়সা দিছ না? নাই যে হ্যাঁ মিঠার পয়সা দিয়েছিলাম, নিল না, তারা মাপ দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মিঠার পয়সা তারা মাপ দিয়ে দিছে মা। এ মুসলমান বন্ধু, শিবলি নোমানি বলতেছেন মাপ তারা দিল না, দেয় নাই, তারা দাবি ছাড়ছে না, ছাড়ে নাই, এখন প্রমাণ হবে না গো, প্রমাণ হবে রাত্রে তাহাজ্জুদের টাইমে মসজিদের ভিতরে যখন আমি নফিয়জ বাতের জিকির আরম্ভ করব। নারায়ে তাকবীর। একটু জোরে করে না আগরে খুন, নারায়ে তাকবীর। দেশবাসী বন্ধু সকল ছেলেরা মনে রাখো, শিবলি নোমানের মা এই কথা বলার পরে শিবলি ঈশান নামাজ পড়ে মসজিদে রইলেন। শিবলি নোমানের মা বাড়িতে রইলেন, মসজিদে থাকতেছে, তা নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। তার বাদে তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তার বাদে তাহাজ্জুদের নামাজ হয়ে গেল, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার বাদে জিকির করতে করতে চোখ দিয়ে গরম গরম পানি বাইরে হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করতে করতে চোখ দিয়ে গরম গরম পানি বাইরে হয়ে গেল। এ মুসলমান বন্ধু, ফজরের আযান হয়ে গেল। নামাজ পড়ার পরে শিবলি নোমানি কোরআন পড়তেছে, সব মানুষ বাইরে গেল। শিবলি নোমানির মা বলছেন, আমি যাই দেখি আমার বাবার কি খবর। শিবলি নোমানের মা লাহে 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 পুরা বরখা নিয়ে গিয়া ওই মসজিদের সামনে খাড়া হয়ে গেল। তার মধ্যে শিবলি নোমানি লাহে লাহে মসজিদের বাইরে হয়ে আসছে। যখন দরজার সামনে আসলো, মা শিবলি নোমানিকে বলে, বাবা আজকাল চেহারা তোমার বড় সুন্দর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমার চেহারা তোমার চেহারা বড় সুন্দর দেখা যায়। এ মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে লেখা আছে শিবলি নোমানির ঘরে ঘরে শিক্ষার মারামার পার মধ্যে পড়ে গেল গো। ও আমার দরদের মা, তোমার মেহনতে আমার দোয়াই আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গেল গো। তুমি যে চেষ্টাটা করলা, সেই চেষ্টার ফলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল গো। আমার কাছে আলহাম হয়ে গেল। কে জানে কারের কাছে বলে, শিবলি রে আর কানবি না, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। হে দেশবাসী বন্ধ, ভিতর আগে সাফা করো, তার বাদে বাহিরে সাফা করো, তার বাদে তুমি আল্লাহর কাছে দোয়া করো। তোমার কাছে যে চার দোকানে পয়সা পায় না,
তোমার কাছে জানি মহিষের দোকানে পয়সা পায় না, তোমার কাছে জানি ওই কফির দোকানে পয়সা পায় না রে বন্ধু, তোমার কাছে কোনো গালামালার দোকানে জানি পয়সা পায় না। ঋণ মুক্ত থাকো ভাই। আমাকে মানে কি ঋণ ছাড়া মানুষই নাই। হায় রে হায় ঋণ গো। এক মারবারের ভাই সমান করে বাক করছে মাটি গো, যে দেওয়ানি তার সাম লাহে লাহে বড় আরম্ভ হয়ে গেল, তার সাম খালি লাহে লাহে বড় হয়। কথা বলেন, কথা বলেন হাসানা মিছা। দেশবাসী বন্ধ শিবলি নোমানে বলছেন, তাকে বলছে মা গো তোমার মেহনতের ফল আজকে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি যে ঘর দিলাম ওই ঘরের মধ্যে 30 লক্ষ টাকা ফুরিয়ে গেল। তোমার ওই ঘরের মধ্যে কেরো জানি অবজেকশন না থাকে, কেরো টাকা জানি মালের হ্যাঁ ঘর নিছে। আমাকে ওখানে গতবার নাহি, গতবার আলী চুক্তি দিলাম, আলী চুক্তি দিলাম, আমার আলী গুনে উঠিয়ে দিল, 1-2 জন গরিব মহিলা আলী গুনে উঠিয়ে দিল। তার বাদে দেশবাসী বন্ধ সবাই গুনে গেলাম, আমি কয়ে গেছি দক্ষিণ পার সবাই যদি আমার আল্লাহ ঘুরিয়ে আনে তোমাকে পয়সা দিয়ে দেব। পয়সা দেওয়ার পরেই বেচারি কান্দা আরম্ভ করলো, কই হুজুর অমুক বাড়ি গো আলী উঠিয়ে দিছিলাম, তার বাদে হে আলী দিয়ে গোসা গেল, দান কাটলো, দান বেড়ে উঠাইলো, দান ফুরিয়ে গেল, খাইলো। আজ পর্যন্ত বন্ধুরে আমাদের আলী তোলার পয়সা দেয় না। ক্লিয়ার থাকো, গরিব থাকো ক্লিয়ার থাকো, ধনী থাকো ক্লিয়ার থাকো। জানি তুমি মরার পরে কেউ যায় কয় না আমি তার কাছে টাকা পাই। এ মুসলমান বন্ধু, এক বুড়াকে জিজ্ঞেস করছে, ও চাচা তোমার বয়স কত? চাচাই বলছে আমার বয়স মাত্র 2 বছর। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হায় রে কোনে আইলাম রে, সুবহানাল্লাহ জোরে কব না, সমানে কোন সুবহানাল্লাহ। তোমার বয়স কত? বুড়াই বলছে আমার বয়স মাত্র 2 বছর। কয় বছর কইল? জোরে কোন কয় বছর কইল? 2 বছর। চ্যাংরাগুলা বলে হ্যাঁ আপনার দাঁত পড়ে গেছে, চোখের পাওয়ার নাই, চশমা দিয়েছে, নাড়ি বর করে হাড়েন মাঞ্জা দেখা হয়ে গেছে, আপনি 2 বছর বয়স কেমনে করে কন? বুড়াই বলছে রাত্রে আমার বাড়িতে তোমরা যাবে গেল। তার বাদে বলছে দাদা গো বয়সটা কয় বছর আপনি কন? দাদাই বলছে বয়স আমার 2 বছর। কেমনে করে? অসম্ভব কথা। বলছে হনো আমি কই বন্ধ সকালে আমার ভাইয়েরা চোখে কোনে বুড়ার পানি পড়তেছি আর কান্দতেছি, ফিফি করে কান্দাছে আর বলে ভাই আমার বয়স 2 বছর কেমনে জানো? এ মুসলমান, আমাদের মহল্লার মধ্যে 2 বছর আগে একজন বহুত বড় বুজুর্গ মানুষ আসছিল গো, বুজুর্গ আলেম আসছিল, বড় বুজুর্গ মানুষটা কিছু ওয়াজ নসিহত করলেন, তার মধ্যে দেশবাসী কিছু আমলের কথা বললেন, সেই মতে আমি আমার এত ভালো লাগলো, আমল করতেছি গো, সেই মতে আমি আমল করতেছি গো। এখন আমি লক্ষ্য করে দেখি, আমাকে আমি জিজ্ঞাসা করিয়া দেখি আগের জীবন যে আমার গেছে, মানুষ করলে আমার জীবন যায় না। নাউজুবিল্লাহ বলে অস্ত করে কই আর ভাই নাউজুবিল্লাহ। আগের জীবন আমার মানুষ করলে আমি যাই না, আমার যাই নাই। প্রত্যেক নেই আই বাইতে অজু করে নামাজ পড়ে বউরে কই হারে যে চাল দিয়ে দাও, ঠান্ডা নাল চা খাই কই হারে, তা না করে ডাইরেক্ট আয় পড়ছে বাজারে। বাজারে আয় না ওই দাদে দাদে দিল চা, দোকানে কুলি করে চা দিল, খাওয়া আরম্ভ হলো বাইর দিয়ে। বাইর দেখে না গো আর পাও ঢুলিয়া মনে কয় একবারে হেই মোদি সাহেবের বিশেষ পাও ঢুলিয়ে দিলে চা খাইতেছে। মেম্বার মনে কয় আসাম রাজ্যের একটা কোনো বিভাগীয় মন্ত্রী,
বাইর দেয়া। সেদিন এক সবার মধ্যে কয় হুজুর চা দিবার চাই, তাহলে আগে দিতেন যে না এখনই দিব, যেদিন এই তো চা দিল। এই মুকলমার পূবে এইদিকে শতকরা 95 জনে বাইর দেখাওয়া ধরলো চা সবার মধ্যে বইয়া বাইর দেখায় ব্যাখ্যা। আমি চাই দিই, আমি তো বহা আছি এর উপরে। আমি বললাম যে বাইরে আপনারা যে সবার মধ্যে বইয়া বাইর দেখান, বাচ্চা বোন পাও দিয়ে খান চা, বাচ্চা বোন পাও দিয়ে খান। একজনে খারিয়ে গেল বাগিয়া, হ্যাঁ তোমারই কথা কই যে লজ্জা আছে বাইর দেখাও, যে বাইর দেখাও তো শরীয়তে হারাম। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়ের আমার আসন, বুড়াই বলছে আগের জীবন আমার গেছে সেটা মানুষ কোলে যায় নাই। যেইভাবে আমাদের বন্দেগী করা উচিত আমার ছিল সেইভাবে করি নাই গো। ফজরের নামাজ বেলা ওঠার পরে, জোহরের নামাজ 2টার পরে, আসরের নামাজ মাঝে মাঝে পড়ছি বেলা ডুবার নগর নাকি, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, এশার নামাজ বিড়ি খাইয়া হইতে হইতে ফজরে আর জাগার না ভাই নাই। দেশবাসী বন্ধ, দেশবাসী ভাইরা আমার আগের জীবন আমার চলে গেল, আমার মানুষ কোলে সেই জীবন যায় নাই। এই 2 বছর আমি নবীর উম্মতের কাম করতেছি, আল্লাহর বান্দার কাম করতেছি। এই 2 বছর আমার হইল বয়স। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাই ফেন না, ঘুমাই ফেন না, ঘুমাই ফেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো দুপুরে এই বুড়া আঠা মানুষ জোহরের থেকে আসরের পর পর্যন্ত কন্টিনিউ এখানে বয়ান করছি দুপুরে। কালকেও সবাই আসাল, তার আগের দিনও আসাল, তার আগের দিনও আসাল, তার আগের দিনও আসাল আসছি। তাও দুপুরে আফজাল হাফিজ সাহেব কলেজে হুজুর আপনি না গেলে হবে না। হেই দূরে গেছিলাম, ফেন থেকে আইয়া তাও কোনো রকম জামাতরা ধরলাম। দেশবাসী মুসলমান বন্ধু আমার ভাইয়ের আসন, আল্লাহ কোরআন পাকের মধ্যে অন্য জায়গায় বলতেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আল্লাহর বান্দা, তুমি ওই বান্দা যদি আল্লাহকে ভয় করে, যে বান্দা আল্লাহরে বেশি বেশি ডরায়, ওই বান্দা আল্লাহর কাছে বিরাট বড় বুজুর্গ। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, একটা হাদিস বিশ্ব নবী বলতেছেন কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, আর ছায়ার দলে 7 প্রকারের মানুষ ছায়ার দলে জায়গা পাবে। 1 নম্বরে যারা নাকি দেওয়ানি মাতাব্বর, যারা নাকি গ্রামের মেম্বার, যারা নাকি দেশের এমএলএ সাহেব, যারা নাকি গাঁওবুড়া সাহেব, যারা নাকি প্রেসিডেন্ট সাহেব, যারা নাকি দেশবাসী বন্ধু দেওয়ানি মাতাব্বর বিচার করে মিটিং করে বন্ধু সকল, ওরা নাকি কিয়ামতের মাঠে 1 নম্বর অধিকার বর্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন হাদিস, নবীজি বলছেন হাদিস আসহাবুকান নুজুম বিআইয়ে ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার একজন সাহাবা আকাশের নক্ষত্র সমতুল্য। যদি তোমরা ভালাই চাও আমার সাহাবাদের অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, পবিত্র নবীর জবানে বলতেছেন জালাল হক্কে লিসান ওমর। আল্লাহ নবী বলে ওমরের জবানে সত্যকে প্রতিষ্ঠা করছে। ভাই একবার জেরুজালেম গনে ওমর ফারুককে দেখার জন্য আসলো। তখন ওমর ফারুক মুসলিম জাহানের খলিফা। এই যে দুনিয়া দেখো, আমরা তো প্রশান্ত মহাসাগর দেখি নাই, আটলান্টিক মহাসাগর দেখি নাই, আরব মহাসাগর দেখি নাই, লোহিত মহাসাগর দেখি নাই, ভারত মহাসাগর দেখি নাই, হিমালয় পর্বত আমরা দেখি নাই, এভারেস্ট শৃঙ্গ আমরা দেখি নাই, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখি নাই, ধবলগিরি আমরা দেখি নাই, ভুটানের পাহাড় আমরা দেখি নাই। এইদিকে দেশবাসী বন্ধু যত পাহাড় আছে সাগর আছে আমরা তো দেখি নাই। আল্লাহ নবী বলতেছেন আমার ওমর সারা দুনিয়া 3 ভাগ করলে 2 ভাগের খলিফা আমার ওমর হযরত ওমর। সুবহানাল্লাহ। 2 ভাগ দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর, 2 ভাগ দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর। কম বড় বাদশা আমাকে সাধারণ মেম্বার যদি হয়, বাইকের চাকার মাটিতে পড়ে না, হাসানা কথা কন না, হাসানা বা আসছে হারা সেন্টের বয়, আহ লং পেন। সেদিন পাইজামা হিন্দা গুলো মেম্বার হয়ে 2 মাসে লং পেনের সাইজই আলাদা।
লংবিনের সাইজই আলাদা। হ্যাঁ, না জানি কি হযরত ওমর ফারুককে দেখার জন্য ওই জেরুজালেম, এই যে প্যালেস্টাইন, এই যে ইসরায়েল, এই যে হামাস, দেশবাসী বন্ধুরে, এই যে গাজা, এই জায়গার নাম হযরত ওই প্যালেস্টাইন জেরুজালেম। দেশবাসী বন্ধু, রাজধানী হলো প্যালেস্টাইনের রাজধানী জেরুজালেম। এই জেরুজালেম থেকে কয়েকজন ইহুদি নাসারা দেশবাসী ওমর ফারুককে দেখার জন্য হাইটে হাইটে মদিনার মধ্যে আসছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় প্যালেস্টাইন, কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূরে হাইটে আইছে। আমরা এখান থেকে খালি পিঠা দিয়ে বাজার যাবো, এই পিলপিলি খারাপ কই না গো, এই পিলপিলি এই মানুষ আরো আত রইল কতক্ষণ না খা। দেশবাসী বন্ধু ভাইয়ের আমার, আইসা মদিনার মধ্যে হাজির হয়ে গেল। নতুন মানুষ দেখি মদিনায়, সাহাবীরা দেখে নতুন মানুষ, এই তোমাকে বাড়ি ঘনে, আমাকে বাড়ি জেরুজালেম, কেন তোমরা মদিনায় তোমরা আইলা? ওনারা বলছে আমরা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কেমন মানুষ তারে দেখবার নিকে আইছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভিখারি বেশে খলিফা সেজে শাসন করেছিল আদা জাহান, আমরা এখন ঘুমাই ঘরে, বাহিরে বসছে ঝড় তুফান। যখন আল্লাহু আকবার, আখের এখন আল্লাহু আকবার। এ মুসলমান, সাহাবারা বলতেছে এখন দেখা হবে না গো, সময় ওনার নাই, এখন দেখা হবে না বন্ধু। আর আমাদের দেশের বড় বড় দেওয়ানিরা চা দোকানে বই বই টাস খেলায়, খেলায় না গো, কতক্ষণ খেলায় না নাই, যখন খেলায় না নাই, ফেরেশতা গো লাত্তির ঠেলা গোয়াতে গুবারি দৌগা আয় তো তাস খেলানে তখন দেওয়ানগিরি শিকাই আয়, ফেরেশতারা খবর আয়। এই তো এই শ্যামাই পালা, শ্যামাই পালা আইতেছে, সাত মিডিয়া হালাইব। দেশবাসী বন্ধু আমার, দেওয়ান চাচারা, দেওয়ানি চাচারা, কথা লম্বা হবে না আমার। হযরত ওমরকে দেখার জন্য তারা আসছে। মদিনার সাহারা বলছে এখন সময় নাই, কালকে ইশাকের নামাজের পরে আইফা। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ উনি মসজিদের মধ্যে পড়ে, তার বাদে কিছু আরাম করে, তার বাদে ইশাক নামাজ পড়ে ঘরে গুনে বাইরে হিয়া কার্যালয় বহে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আমাদের দেশের মধ্যে ওই ফালু মুন্সি মসজিদে যাবে, নাইলা মুন্সি মসজিদে যাবে, দইলা মুন্সি মসজিদে যাবে, সইলা মুন্সি মসজিদে যাবে, আলী আকবর গারিসা মসজিদে যাবে, মেম্বর তারা মসজিদে যাবে না, প্রেসিডেন্ট তারা মসজিদে যাবে না, হেডমাস্টার মসজিদে যাবে না, দেওয়ানিগুলা মসজিদে যাবে না গো, না না, তারা মসজিদে যাবে না। খালি মুন্সিগুলা যাগো দেশের মানুষের মানুষ করে কয় না, তারা যায় নমাজে বইয়া থাকে। ভাই আয় ওকে আর ফুটি দিল, ওই যে দেখা যারে আয় ওকে বসতে সোজা হক হয়ে থাক। আমার দেশবাসী বন্ধু, সকাল হয়ে গেল, তারা তো ইহুদি মানুষ, নাসারা মানুষ, ফজর হয়ে গেল, বেলা উঠে গেল বন্ধু। সাহাবারা বলছে আসো আমাদের খলিফাকে দেখে যাও। তাকে দাহিয়ে টাইনে নাইনে নিয়ে মসজিদের নববীর সামনে খাড়া করে দিল। মসজিদের নববীর সামনে খাড়া করে দেওয়ার পরে ওই যে দেখো শুয়ে আছে, সুবহানাল্লাহ বলে, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখো মসজিদের মধ্যে শুয়ে আছি আমাদের খলিফা, তার মানে মুসলিম জাহানের খলিফা। খদ্দরের জুব্বা, খদ্দরের লঙ্গি, খদ্দরের টুপি, খদ্দরের পাগড়ি, খেজুরের পাঠির মধ্যে একটা পাথর হাতের তলে দিয়া সেই হাত গালের মধ্যে ঠেকিয়া শুয়ে আছে। এই মানুষটা হলো সারা দুনিয়ার খলিফা। সুবহানাল্লাহ কবেন না? আল্লামা ইকবাল বলছেন, ভিখারি বেশে খলিফা সেজে শাসন করেছিল আদা জাহান, আমরা এখন ঘুমাই ঘরে, বাহিরে বসছে ঝড় তুফান।
আল্লাহ নবীর খলিফা হযরত ওমর বসে গেলেন, সময় হয়েছে, বসে গেলেন, ওইটা ওযু করলেন। তার বাদে বলছে, তোমরা খেরা যে আমরা ইহুদি নাসারা মানুষ জেরুজালেম থেকে আসছি আপনাকে দেখার জন্য। দেখলাম দেশের প্রেসিডেন্ট মুসলমানদের খলিফা মসজিদের মধ্যে শুয়ে আছি। যে খলিফা এত বড় বাদশা হওয়া সত্ত্বেও খদ্দরের জুব্বা বিন্দা মসজিদের মধ্যে শুয়ে আছে গো। আমরা ওই খলিফার লোক এই সরে মুসলমান হইয়া গেলাম। নারায়ে তাকবীর। মুসলমান হয়ে গেল 9 জন মানব। তার বাদে ওনাকে জিয়াফত দিল, হুজুর আমাকে জেরুজালেম একটু সফর করেন। জিয়াফত যে হ্যাঁ যাব। তারিখ হয়ে গেল। বন্ধু আমার ভাইরা ভালো করে শুনবেন। গোলাম আসলামকে বললো কিছু কাপড় চোপড়, কিছু পানি, কিছু খেজুর, কিছু সামগ্রী নিয়া ওই ঘোড়ার মধ্যে বন্ধু সকাল সোয়ার হইয়া যাও। আমি বসে থাকুম, তুমি নাগাম টানবা। পাহাড়িয়া রাস্তা, বালুময় রাস্তা, আবার তোমার পেরেশান লাগবে, খারাপ লাগবে। তুমি আবার ঘোড়ার পিঠে বসবে, আমি ঘোড়ার নাগাম উঠের নাগাম টেনে নিয়ে যাব। আবার আমার পেরেশান নামে আমি উঠের পিঠে বসবো, তুমি টানবা। এইভাবে বদলিয়া 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 বন্ধু রে জেরুজালেম যাত্রা করলো গোলাম নিয়া হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। ভাল লাগছে না কথাটা? কতক্ষণ ভাল লাগছে না ভাই? আমার দেশবাসী বন্ধু ভাইরা আমার, ওই যে জেরুজালেম দেখা যায় পাওয়া গেল, অনেক দিন বইয়া গেছে জেরুজালেম। 2 জন মুখ শুকিয়ে গেছে একবারে। এ মুসলমান বন্ধু, শেষের পালা পড়া গেল। উমর ফারুকের রশিদ নাগাম টানা, আর গোলামের উঠের পৃষ্ঠে বাসার পালা পড়ে গেল। গোলামে বলতেছে, হযরত ওমর, হে আমাদের খলিফা, আমি আপনার গোলাম আসলাম, আমার পালায় আপনাকে আমি হাদিয়া করে দিয়ে দিলাম গো হুজুর, আপনি উঠের পৃষ্ঠে বসেন। ওই যে হাজার হাজার মানুষ দেখা যায়, আপনাকে তারা অভিনন্দন দিবে, আহলান সাহালান মারহাবা ইয়া খলিফাতুল মুসলিমিন দিবি। আপনি উঠের পৃষ্ঠে বসেন, আমার পালায় আপনাকে হাদিয়া করে দিলাম আমি নাগাম টানে গিয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন, আরো জোরে সুবহানাল্লাহ কন। হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন। নারায়ে তাকবীর। জোরে হাত ডাঙেন, নারায়ে তাকবীর। দেশবাসী বন্ধু, হযরত ওমর ফারুক বলেন, তুমি উঠের পৃষ্ঠে বসে থাকো, আমার ফয়সালা আমি ফয়সালা করছি, এই মতে হবে। তারা আমার এই অভিনন্দন মালা দেবে না দেবে সেটা তোমার বিচার করার কিছু নাই। নাগাম টানতে টানতে গিয়া ওই মানুষের কাফেলার কিনারে হাজির হইয়া গেল। বালা করে শুনবেন গ্রামের মুরব্বীরা, এ মুসলমানের আগম শত শত হাজার হাজার মানুষ ওই যে আগে আগে নাগাম ডাইনা নিয়ে যায়, ওর কাছে যায় না, বন্ধ খালি উঠের দিকে গতি করতেছে ফুলের মালা নিয়া। আহলান সাহলান মারহাবা ইয়া খলিফাতুল মুসলিমিন, এই কথা নিয়ে উঠের দিকে গতি করতেছে। গোলামে সিকির পারতেছে আসলামে, না না আমার দিকে তোমরা কি আরে আগো, আমি খলিফা না, আমি ওই খলিফার গোলাম, আমার নাম আসলাম। ওই যে আগে আগে নাগাম টাইনা নিয়ে যায় গো, ও জেরুজালেমের ভাইরা গো, ওই মানুষটা মুসলিম জাহানের খলিফা। নারায়ে তাকবীর। ওই মানুষটা মুসলিম জাহানের খলিফা। যারা দাওয়াত দিয়ে গেছিল গো, তারা কিন্তু মুসলমান হয়ে গেছে। তারা বলছে, হা হা, ওই যে আগে আগে খদ্দরের জব্বা অনেক দূর হাইটা গেছে, না খাওয়া মানুষ, 5-10 মাসে বন্ধ, চোখটা গাতাই ভরে গেছে, কাপড় চোপড় ধুলা ধুলা হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে মানুষ। মানুষ ঘুইরা খলিফাতুল মুসলিমিনের দরবারে তার সামনে হাজির হয়ে গেল। আহলান সাহলান মারহাবা ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমাদের অভিনন্দন গ্রহণ করো। এ মুসলমান, এই কথা দেখার পরে গোলামের সব পাঙ্গা বলার পরে গোলামে বলই আইন করছিল, আইন মতে আমরা পথ সফর করলাম। সব ইহুদি নাসারা ছিল গো, হাজার হাজার ইহুদি নাসারা উমরের হাতে বয়েদ হইয়া মুসলমান হইয়া গেল। নারায়ে তাকবীর। বয়েদ হইয়া মুসলমান হইয়া গেল।
হাজার হাজার মুসলমান হয়ে গেল। আর আমার এমন দেওয়ানি চাচা বন্ধু রে, দেওয়ানি মারা গেল, বাইস্তায় দোকানে বসে আছে, জানাজার নাকি মসজিদের সামনে এলো, এই তোর কাকু না মরছে জানাজা, যাওছে যাওছে বলে এটা ভালো মানুষ মরে গেছে, যাওছে যাওছে। দেশবাসী বন্ধু ভাইরে আমার আসন, আমার মুসলমান বন্ধু, জেরুজালেমের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল, যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, হযরত ওমর এশার নামাজ পড়ে মানুষ শুয়া পড়ছে, সব শুয়া পড়ছে। হযরত ওমর জীবনী লেখা আছে, হযরত ওমর গোলাম আসলামকে নিয়ে বন্ধু সকল বাতি নিয়া মদিনার মহল্লায় মহল্লায় ডিউটি করতে, যখন সুবহানাল্লাহ, মহল্লায় মহল্লায় ডিউটি করতে, যখন না সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে দেখে পাহাড়িয়া রাস্তা, পাহাড়িয়া ঢালের মধ্যে আমার বন্ধু ভাইরা গো একটু ডিবি ডিবি আগুন দেখা যায়। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুখ্য অতিথি সাহেব, সবাই বলেন জিন্দাবাদ। দেশবাসী বন্ধু ভাইরা আমার আসন, আমার মুসলমান বন্ধু, ডিবি ডিবি আগুন দেখা যায়। গোলাম আসলামকে বললেন যে দেখো এখানে আগুন কেন দেখা যায়। গোলামাই গিয়ে যে দেখলো একজন বিধবা মহিলা, তিনজন ছোট ছোট সন্তান, তিন মুড়ে বসে বসে কান্দাছে, বিরাট পেরেশান, ধুলা ভালো শরীরের মধ্যে। ওই বুড়ি জানি পানির মধ্যে পাথর দিয়ে কি জাল করতেছে গো। গোলামে বললে কি হইলো বুড়ি মা, তো রাত্রে কি করো? এ মুসলমান বন্ধু সকল, গোলামকে বুড়িয়ে বলছে বাড়ি কোথায়, চলে যাও এখান থেকে, আমরা বড় পেরেশানি আছি বন্ধু। দেশবাসী বন্ধু, মদিনার বাইরের মানুষ আসছি ওমর ফারুকের দরবারে কিছু সাহায্যের জন্য, ভিড়ের জন্য আমরা যাইতে পারি নাই গো। এখন এখানে আমরা তাম্বু করলাম, কিন্তু পোলাপানের পেটে এত খিদা, রসুল আরবির মধ্যে লেখা আছে ওরা খিদার তারা নয় উইঠা বসতে পারে না গো। পানির মধ্যে পাথর দিয়ে জাল করতেছি আর বাহানা করি গো, না না কিছু দিব আল্লাহ, তোমরা সবর করো। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন না সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ। বল খেলা দেখবার গেলে গোল 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 গোল, হে শিক্ষা তো খুব বলিয়ময়, হে বলিয়মে কি সব আছে? যেরকম সব আছে এখানে সুবহানাল্লাহ, জোরে গেলে সব আছে, যেরকম সুবহানাল্লাহ। আপনি গুজা হয়েছেন কে? মাথা আপনি নিচা করছেন কে? গুজা হয়েছেন কে? কেবল মুখ্য অতিথি আইলো, এইটা আমি শেষ করছি। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, মদিনায় বিশ্ব নবীর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক গোলামকে ইশারা করলেন, আসা ঘুরে আসা, ঘুরে আইল। তাড়াতাড়ি মসজিদের নববীর কিনারে বাইতুল মালের কোঠা, সেখানে দরজা গুছিয়ে দিল, বস্তা একটা নিয়ে আইল। গোলামকে বলছে এই বস্তার মধ্যে খেজুর বড়, কিছু পায়রা বড়, ঘুম বড়, কিছু আটা বড়, কিছু পয়সা পাতি কাপড় চোপড় বড়, ভরা হয়ে গেল। হে আমার বন্ধুরা, বন্ধুরে, গোলামকে বলছে খলিফাতুল মুসলিমিন এই বস্তায় আমার মাথার মধ্যে তৈলা দেয়া দাও। এ মুসলমান বন্ধু, গোলামে বলছে আমি আসলাম, আপনার সঙ্গে আসি গো। হযরত ওমর বলে, বিশ্ব নবী যখন জিজ্ঞাসা করবে আখেরাতে, হে ওমর তুমি যখন মদিনার খলিফা হইয়াছিলা, তোমার ঘরের কিনারে তিনজনই দিন গোলাপান পেটের খিদায় মা গয়া ডাকলো, সেই দিন কি করছিলে তুমি? জবাব দিয়ে থিয়া যাও। হযরত ওমরের গোলামে বলছে না না, এই জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বস্তা মাথায় নিলেন, গোলামে আগে আগে কানতে কানতে আসতেছেন। ওমর ফারুক বস্তা নিয়ে আসতেছেন। হে এলো মদিনার খলিফা, বিশ্ব জাহানের খলিফা,
ওই তাম্বুর কিনারে যে বুড়িকে সরতে বললেন, বুড়ি সরে গেল, বস্তার মোটা করলে খেজুর বাহির করলো, ওই ছেলেদেরকে ডাকিয়া চোখের পানি পুষাইয়া খেজুর বাড়ি করে দেওয়া শুরু করলো, আঠাগোনা পানি দিয়ে ভিজিয়ে রুটি বানানো শুরু করলো, তার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালাইতে আরম্ভ করলো, ফু দেয় ধুমা গুনা এসে ওমর ফারুকের দাড়ির মধ্যে লাগে। ওই বুড়ি ঘরে গুনে বলতেছে, হাই রে সোনার মানুষ কোন থেকে আইলো, এই মানুষটা যদি এই মদিনার খলিফা হয়তো, ওমর ফারুক না হইয়া মানুষটা যদি খলিফা হয়তো, এই দেশটাই আরো ঠান্ডা হইয়া যাইত। মুসলমান বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুটি গুনা বাইজা নিয়া টুকরা টুকরা করিয়া ওই ছেলেদেরকে খাইবার দেয়, চোখের পানি হাত দিয়ে মুছিয়া দেয়, তার মধ্যে বলল, বুড়িমা তোমরা থাকো, আমরা যাই, আগামীকাল যদি ফারুকের দরবারে যাও আমরাও সেখানে থাকবো, তোমাকে আমরা বেশি সহায় করার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়া দেখে অনেক ভিড়ের মধ্যে তৈরি আইছে, যে মানুষটা রাত্রে রুটি বানাইলো আর আগুন জ্বালাইলো, যে মানুষটা খেজুর খাওয়াইলো, চোখের পানি মইসা দিল, ওই মানুষটা আর এই মানুষটা হে একটাই মানুষ। নারে তাকবীর। আমাকে কয় ঘর ভাও নাই গো, কয় আঙ্গর নাম বললো গো নিশ্চিতে নাই, আঙ্গর নাম নাই, মেম্বারের ধর্ম বোনের নাম আছে, মেম্বারের ধর্ম বোনের জামাইয়ের নাম আছে, আঙ্গরের নাম নাই। কথা বলেন, কথা বলেন। এই জন্য অনুরোধ করবো ভাই, সমাজের যারা দেওয়ানগিরি করেন, যারা মাতাবরিগিরি করেন, একটু দিকা হনে করবেন, বাইসা গুইসা করবেন, সব বিচার জানে কম বেশি না করেন ভাই। এই যে মসজিদ, এই মসজিদের দিকে লক্ষ্য রাখবেন, সকালে মসজিদে আইফেন, সকালে আইফেন, সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। কবি বলেন সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। আজানে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি বলছেন শুভেচ্ছা থেকে সময় মুসলমানের জন্য বিছানায় শুয়ে থাকা হারাম। ডায়াবেটিস বিশেষজ্ঞ যারা ডাক্তার, তারা বলছে যদি কেউ শুয়ে থাকে সকালে, তার ডাক্তার গলায় বানলেও তার ডায়াবেটিস ভালো হবে না। এই জন্য ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সকালে উঠবেন, সকালে উঠা ওজু বাড়তে কইরা তার মধ্যে তসবিহ পড়তে পড়তে তাহলে মসজিদে আসবেন। মসজিদে ফজরের নামাজ জামাতে পড়াটা বিরাট বড় মহাদৌলত। যেরকম সুবহানাল্লাহ। কি তসবিহ পড়বেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তিনবার বলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কই হার না সুবহানাল্লাহ, জোরে কই হার না। হ্যাঁ, এটা বললেন তাও দরুদ শরীফ পড়তে পড়তে আইফেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে মসজিদে আসবেন। মসজিদে আসবেন। ধরেন আমরা বয়স মোটামুটি ভালোই হয়েছে, ডায়াবেটিসও আছে, কিন্তু চশমা ছাড়াই কোরআন শরীফ পড়ি, চশমা লাগে না আমার। এই যে এটা পড়তে আমার চশমা লাগবো না, পরিষ্কার দেখি। আর আদা বয়স, নিজেকে ছেলের বয়সের থেকে আদা চোখে দেখে না। কথা বলেন, চোখে দেখে না, চশমা ছাড়া চোখে দেখে না। কি আরে সকালে হইয়া থেকে এই কামটা করছে। তো আল্লাহ পাক আপনাদেরকে এই জায়গাটা, এখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়েছে ভাই। এই যে শিবলি নোমানের কথা বললাম, গত সবার মধ্যে যেগুলো মানুষ ওয়াদা করছাল যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব, হয়তো 500 টাকা দিব, এমন কপাল পোড়া মুসলমান মসজিদে ওয়াদা করে হেগনা চায় দেয় না, হেগনা রইছেই অন্য মানুষের টাকাতে মসজিদের কাম করলো কালেকশন করে করে। গত সবার আগের সবারও আদার পয়সা রয়েছে, তার আগের সবারও আদা পয়সা রয়েছে। আচ্ছা যদি এখন মহিলা জানি পয়সা দিব না বলারা, কতক্ষণ দিব না বলারা? আমি তো চ্যালেঞ্জ, আপনার পোলাফনের যারা মানে রং, যারা কলা কিস্তির, তারা এই পয়সা দিব না। কাজে ইনশাআল্লাহুল আজিজ
ঋণটা ক্লিয়ার করবেন। যার কাছে মসজিদের টাকা বাইরে কেরা মাপ দিব, সভাপতি সম্পাদকে মাপ দিয়ে হারবো না, পয়সাটা আদায় করে দিবেন। আর বাকি যে কামটা আছে কামটা করার জন্য ইনশাআল্লাহ মহিলাকে সবাই অনেক টাকা উঠছে, আজকে সিমেন্টও বহুত উঠছে, আপনারাও কিছু দিবেন। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুক এবং ইমান ও আমলে কামিয়াবি রাখুক।